মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তরুণের স্বপ্ন প্রকল্প বিষয়ক। এই প্রকল্পের টাকা একেবারে লাস্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট হিসাবে সেটা কবে তোমরা পেতে চলেছো সেটাই কিন্তু জানিয়ে দিচ্ছি। এর আগে একটা উপস্থাপনার মাধ্যমে তোমাদের আমি জানিয়েছিলাম জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল বা ট্যাব কেনার টাকা তোমাদের ঢুকতে চলেছে। আজকে একেবারে পার্টিকুলার ডেট তোমাদের জানিয়ে দিচ্ছি, শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে, নোটিফিকেশন সহকারে তোমাদের জানিয়ে দেব ঠিক কবে ট্যাবের টাকা তোমরা পেতে পারবে। জানুয়ারির সেকেন্ড উইকের কথা তো আগেই জানিয়েছিলাম, পার্টিকুলার ডেটটাও তোমাদের এখন জানিয়ে দিচ্ছি এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা পাবে কারা নাও পেতে পারো, সমস্তটাই আপডেট আকারে আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানিয়ে দেব। সেটা হচ্ছে জানুয়ারির 8 তারিখেই কিন্তু তোমরা এই মোবাইল ফোন বা ট্যাবের টাকা পেতে চলেছো। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অন্তত সেটুকুই জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর, ভালো খবর। যে খবরটার জন্য তোমরা অপেক্ষমান হয়ে রয়েছিলে, একদম সেপ্টেম্বরে যে টাকাটা পাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে সেটা দেরি হতে 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 প্রায় বছর শেষই হয়ে গেল এবং এখন লাস্ট আপডেটে জানানো হচ্ছে 2026-এর জানুয়ারির সেকেন্ড উইক এবং ফিক্সড ডেটটা হচ্ছে 8 তারিখে। জানুয়ারির 8 তারিখে তোমরা পেয়ে যাবে মোবাইল বা ট্যাবের টাকা। তোমরা এটা ভাবতেই পারো যে এটা হয়তো একটা মন গড়া ডেটের কথা বলছি, তোমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছি, সেটা কিন্তু একেবারেই নয়। শিক্ষা দপ্তর থেকে সেটা জানানো হয়েছে এবং সেই নোটিফিকেশনটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে পার্টিকুলার এই ডেটেই অর্থাৎ 8ই জানুয়ারি তোমাদের মোবাইল বা ট্যাবের টাকাটা দেওয়া হবে। শিক্ষা দপ্তরের অর্ডার অন্তত সেই রকমই রয়েছে। কি জানানো হচ্ছে সেখানে সেটাই তোমাদের এখন বলে দেবো এবং দেখিয়েও দেবো। এই সেই নোটিফিকেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেটা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে। ডেটটাও তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো সাবজেক্টে কি বলা হচ্ছে, রিগার্ডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেজ অফ ট্যাবলেট, কম্পিউটার, পিসি, স্মার্টফোন ফর দ্য ইয়ার 2025-26। মানে বুঝতেই পারছো 2025-26 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের যে ট্যাবলেট বা কম্পিউটার বা পিসি বা স্মার্টফোন কেনার জন্য যে টাকার কথা বলা হয়, টাকাটা দেওয়া হয়, সেটা সম্পর্কেই কিন্তু এই নোটিফিকেশন। তাহলে নোটিফিকেশনটা যে রয়েছে বেরিয়েছে সেটা তো তোমাদের জানিয়ে দিলাম। এইবার টোটাল নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেব, তাই ধৈর্য সহকারে শুনতে থাকো এবং বুঝে নাও ঠিক কোন দিন তুমি এটা পাবে এবং কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে, কি কি কারণ ঘটলে তুমি নাও পেতে পারো, তোমার হাত ছাড়া হতে পারে বিষয়টা, সম্পূর্ণটা জেনে নাও। এই যে মোবাইল ফোন বা ট্যাব কেনার টাকা, যেটাকে কিনা নাম দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প, সেই টাকাটা সেপ্টেম্বরে পাওয়ার কথা ছিল। এর আগে দেখা গেছে ক্লাস 12-এ এই টাকাটা দেওয়া হতো, কিন্তু গত বছর থেকে এটা ক্লাস 11-এই দেওয়া হচ্ছে। কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখ থেকে যে টাকা পেয়ে যাওয়ার কথা সেটা গড়াতে গড়াতে অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তোমাদের অনেকের হাতেই কিন্তু টাকাটা আসেনি। মুষ্টিমেয় সামান্য কিছু জন পেয়েছে, সেটা পরীক্ষামূলকভাবে। এর আগে বেশ কতগুলো উপস্থাপনার মাধ্যমে সেগুলো আমি জানিয়েও দিয়েছি। তো এখন সকলে পাবে এই প্রকল্পের টাকা, ঠিক কোন দিন সেটাই কিন্তু শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো এই নোটিফিকেশনের মাধ্যমে। এই নোটিফিকেশনে তোমরা দেখতেই পাচ্ছ বিকাশ ভবনের তরফ থেকে প্রতিটি জেলার ডিআই অফ স্কুল আছে গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন কিন্তু প্রদান করা হয়েছে, যেখানে কি জানানো হচ্ছে দেখো। এখানে যেটা বলা হচ্ছে সেটা কি না, লাইক প্রিভিয়াস ইয়ার, দিস ইয়ার অলসো দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড and approved the proposal of extending financial assistance to the students of class 11 at a scale of ₹10,000 each for purchasing tablet, computer, PC, smartphone। তাহলে বুঝতেই পারছো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে লাইক প্রিভিয়াস ইয়ার, মানে বিগত বছরগুলো ন্যায় এইবারেও 2025-26 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে 10,000 টাকা করে যেগুলো স্টুডেন্টদের দেওয়ার কথা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের, সেটা সম্পর্কেই কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে আরো কি বলা হচ্ছে সেটা যাওয়ার আগে বলি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, তাহলেই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো, ইনফরমেশনগুলো তুমি পেতে পারবে। আর তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট আইলে অতি অবশ্যই দিয়ে দাও। আর তোমার মতো তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে, অপেক্ষায় রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে এটা ভেবে সারা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের অনেকের ধারণা যে এই প্রকল্পের টাকাটা স্ক্যাম হয়ে গেছে, তোমরা আর কোনোভাবেই পাবে না। এর আগে বেশ কিছু উপস্থাপনায় কিন্তু আমি তোমাদের জানিয়েছি যে এটা কখনোই মার যাবে না, তোমরা অতি অবশ্যই পাবে।
বেশ কিছু কারণের জন্য এটা ডিলে হচ্ছে ঠিকই, অবশ্যই তোমরা পাবে। নোটিফিকেশন দেখেও কিন্তু তোমরা এখন সেটাই নিশ্চয়ই বুঝতে পারবে। অতি অবশ্যই ট্যাবের টাকা তোমরা পাচ্ছই এবং জানুয়ারির সেকেন্ড উইকেই পাচ্ছ, আর সেটা পাচ্ছ 8 তারিখে। দেখে নাও বাকি নোটিফিকেশন, তাহলে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। আমি এখানে সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা পড়ছি না, সেটার বাংলা করে তর্জমা করে জাস্ট জিস্টটুকু তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে পরিষ্কার জানানো হচ্ছে সমস্ত যে ডিআই দেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে যে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সেই টাকাটা পেতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এখানে এই যে ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 2026-এর 8ই জানুয়ারি, সেই দিন শিক্ষা দপ্তরের তরফ থেকে এই পদক্ষেপটা নেওয়া হবে এবং তারপরে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী পেয়ে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নিতে হবে। আরো জানানো হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধনের সময় থেকেই যেন প্রত্যেক ছাত্রছাত্রী টাকাটা পেতে শুরু করে দেয়, সেই রকমই কিন্তু ডিআইদেরকে পদক্ষেপ নিতে বলা হচ্ছে। আর কি কারণে পেতে পারবে না সেটাও কিন্তু আমি তোমাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমাকে অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তুমি তো বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি এই টাকা ডিসবার্স হতে চলেছে, তোমরা পেতে চলেছো, তাহলে সময়টা খুব অল্প রয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা অতি অবশ্যই তোমাকে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা একটু চেক করে নিতে হবে। অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, দেখে নিতে হবে সেটা অ্যাকাউন্টটা কোনোভাবে ফ্রিজ হয়ে যায়নি তো। সেখানে উইথড্রল বা ডিপোজিট একটা করতে হবে খুব সামান্যভাবে, যাতে তুমি বুঝতে পারো যে ডিপোজিট করলে সেটা ডিপোজিটটা হচ্ছে কিনা। তার কারণ এই টাকাটা যখনই ছেড়ে দেওয়া হবে সেটা তোমার অ্যাকাউন্টে আদৌ ঢোকার মতন পজিশন রয়েছে কিনা সেটা তোমাকে একবার চেক করে নিতে হবে। আরো যেটা করতে হবে সেটা হচ্ছে কি অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে তোমার স্কুলের নামের যে স্পেলিং সেটা ঠিক আছে কিনা, ম্যাচ আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। এতদিন গড়িয়ে গেল শুধুমাত্র এই কাজটা করতে গিয়েই বারবার করে কিন্তু বিভিন্নভাবে তোমাদের এই ফাইলটা ফেরত আসছিল স্কুলে, যেহেতু অনেকেরই হচ্ছিল না, বিভিন্ন সময় দেখা গেছে নানান রকমের প্রবলেম হয়েছে কোনো না কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে। তো তোমার এটা আদেও এখনো সমস্যায় রয়েছে কিনা সেটা একবার দেখে নাও। যাদের সমস্তটাই কমপ্লিট আছে তারা তো অতি অবশ্যই পেয়ে যাবে, যাদের সামান্য হলেও সমস্যা রয়েছে তারা এটাকে ওভারকাম করে নেওয়ার চেষ্টা করো, তা না হলে কিন্তু এই স্কিমের টাকাটা তুমি আর কোনোভাবেই পেতে পারবে না। শুধুমাত্র তোমার কিছু ভুলভ্রান্তির কারণেই সেটা পেতে পারবে না, এর দায় কিন্তু অন্য কারোর থাকবে না। আর সেই মর্মে কিন্তু এই নোটিফিকেশনে জেলা বিদ্যালয় পরিদর্শকদেরকে অনুরোধ করা হয়েছে যে প্রত্যেক ছাত্রছাত্রীর যেন একটা লিস্ট তৈরি করা হয়ে থাকে, ইউডিআইএন তালিকা তৈরি করতে বলা হচ্ছে, বাংলা শিক্ষা পোর্টালের বিল তৈরি করতে বলা হচ্ছে, আইএফএমএস পোর্টালে তাদের নাম পাঠানো, এই সমস্ত কাজ তদারকির জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হচ্ছে। নোটিফিকেশনে তোমরা সেটা পরিষ্কারভাবে দেখে নিলে এবং বুঝে গেলে আপডেটটা ঠিক কি আছে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর, বড় খবর যে 2026-এর একেবারে নতুন বর্ষের একেবারে প্রথম মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ এবং সেটা 2026-এর 8ই জানুয়ারি শুভ উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকেই তোমরা কিন্তু টাকা পেতে শুরু করে দেবে। সুতরাং তোমাদের প্রত্যেকে যে যে কাজগুলো করতে হবে সেটা তো বলেই দিলাম। এরপরে কি ঘটতে পারে, এরপরে যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে তারা তো এক বাক্যেই টাকাটা পেয়ে যাবে, আর যাদের কিছু হলেও অসুবিধে রয়েছে তাদের হয় একেবারেই টাকাটা পাবে না, না হলে তাদেরটা হয়তো আবার ফাইল করে পাঠানো হতে পারে যাতে সেটা কারেকশন করা যায়, কিন্তু সেই সম্পর্কে নোটিফিকেশনে কিছুর উল্লেখ নেই। তাই তুমি তোমার নিজের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও, দেখে নাও, তা না হলে কিন্তু এই স্কিমের টাকাটা তোমার হবে না, পাবে না, বঞ্চিত হতে হবে। এই ছিল আপডেট, আর এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। আজকে যদি এই উপস্থাপনা তোমার ভালো লাগে, কার্যকরী মনে হয়, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।